হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহে রমজান মাস চলতেছে। মাহে রমজান মাসে কি সুন্দর আর এখানে মাছ ধরতেছে, দেখতেছেন আমার ডান পাশে যারা আছে। তো আসলে এই পুকুরগুলি, গ্রামের দৃশ্যগুলি খুব সুন্দরই লাগে দেখতে। তো রমজান মাসে একটা সুন্দর কথা আমার মনে পড়লো। এই যে রমজান মাসে আমরা 12 মাস মধ্যে রমজান মাস 1 মাস, 11 মাস তো বিভিন্ন রকমের পাপে লিপ্তই হয়ে থাকি একরকমে আমরা। তো আজকে একটা বিষয় মনে পড়লো, গল্প মনে পড়লো। যে গল্পটা হচ্ছে আমার একটা, আমি গল্পে পড়েছিলাম, একটা সত্য গল্প, ইতিহাসের সম্ভবত এটা। তো একটা মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে ওনাকে যখন ধোয়াইতে নিয়ে গেল, তো ওটা মারা যাওয়ার পরে ওই মহিলাকে যখন ধোয়াইতে নিয়ে গেল, মৃত মহিলাকে, তখন যিনি ধোয়াইতে নিয়ে গেছেন তিনি একটা মন্তব্য করে বসছেন। এরকম ছিল মন্তব্যটা যে উনি একরকম খারাপ মহিলা ছিল, ওনার চাল চলন ভালো ছিল না। হ্যাঁ, ওনার চরিত্র নিয়ে একটু মন্তব্য করেছেন এবং দাগ লাগিয়ে দিয়েছেন। দেখেন মানুষ কত পরিশ্রম করে। তো তখন আল্লাহর তরফ থেকেই যে ইসলামে নাকি আছে যে কারো সম্বন্ধে যদি মন্তব্য করেন, দেখেন গাছগুলি কিন্তু দাগ দিতেছে, কি সুন্দর দেখেন দাগ দিয়ে গেছে এক একটা গাছের নাম্বার বসানোর জন্য, সিরিয়াল নাম্বার বসানোর জন্য। তো ইসলামে নাকি আছে এমন যে কারো সম্বন্ধে মন্তব্য করলে এটার কত 80 না কত দৌড়া মারা লাগে। তো উনি ধোয়াইতেছে, যিনি মন্তব্য করলেন, করে যখন যার নামে মন্তব্য করছেন ওনাকে যখন ধোয়াইতে গিয়ে ওদের হাত লাগাইছে, ওনার রানের সাথে ওনার হাত আটকে গেছে। তো হাত যখন আটকে গেছে, এখন উনি শত চেষ্টা করেও হাতটা ছুড়াতে পারতেছেন। তো এখন হাত ছুড়াতে পারতেছে না কোনোভাবেই। উনি যথেষ্ট চেষ্টা করতেছে, কষ্ট করতেছে এবং টানাটানি করতেছে, কিন্তু কোনোভাবে ছুড়াতে পারতেছে। তো উনি ছুড়াতে না পেরে পরে বিষয়টা আশেপাশের লোকজনকে জানালো, এবং আশেপাশের লোকজনকে জানাজানি যখন হয়ে গেল, সব জায়গায় জানাজানি হয়ে যাওয়ার পরে তো তখন মানুষ ভিড় জমাইল এবং মানুষ আসতে শুরু করলো যে বিষয়টাকে সত্য না মিথ্যা দেখার জন্য। তো এমনি আমরা একটা কিউরিওসিটি বেশি থাকে মানুষের, যে কোনো একটা বিষয় জানা থাকলে বা জানার আগ্রহ থাকলে। তো তো এইরকম আর কি, তখন মানুষ আসতে শুরু করলো এবং এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করলো। তো আস্তে আস্তে এতটা মানুষ এসে গেল যে প্রচুর মানুষ জমে গেল এখানে। তো বিভিন্ন হুজুর, উলামা একরাম এবং জ্ঞানী বুজুর্গ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার চেষ্টা করলো যে এই ব্যাপারে কি ধরনের ইসলামিক পরামর্শ আছে, যে এই ঘটনার কারণ কি। তখন একটা সিদ্ধান্তে উপনীত হলো যে ওই মৃত মহিলার রানের মাংস কেটে দিবে, যেহেতু জীবিত মহিলার হাতটা লাগিয়ে গেছে এটা খোলার জন্য। তো যিনি মৃত মহিলার লোকজন ছিল, ওনারা বলবো যে না, আমরা আমার মৃত ব্যক্তির শরীরে কোনো খুঁত রাখবো না। এখন উনি কি অপরাধ করছে, ওনার হাত আটকে গেছে, এটা তো উনি বোঝেন, কারণ রানের সাথে আটকে গেছে, রানের তো আর দোষ হতে পারে না। তো পরবর্তীতে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেল, দূরে সংবাদ পৌঁছানো হলো এবং ওনাকে আনা হলো। উনি আসলো, দেখেন ওই যে খাটিয়া নিয়ে গেল, শেষ যাত্রার যে খাটিয়া মুসলমানদের। যাক, আল্লাহ ভাই জানেন এই খাটে কার নসিব আছে। আল্লাহ সবাইকে হেফাজত হেদায়েত দান করবে এবং গুনাহ খাতাগুলি সবাইকে মাফ করবে। তো পরবর্তীতে সংবাদ পৌঁছানো হইলো। সংবাদ পৌঁছানোর পর, সংবাদ দেওয়ার পর উনি আসলেন, বুজুর্গ ব্যক্তি আসলেন। আসার পরে উনি প্রথমে ওই যে মহিলাকে জিজ্ঞাসা করলেন যে দেখুন বোন, তুমি এই মৃত মহিলা সম্পর্কে কোনো রকমের মন্তব্য করেছো কিনা বা কোনো কিছু বলেছো কিনা, এবং কি আছে যে কোনো ঘটনা যেটা তুমি আমাদের কাছ থেকে লুকাইতেছো, বলো না, আমরা বিষয়টা জানতে চাচ্ছি তোমার কাছ থেকে ক্লিয়ার। তখন উনি এই বিষয়টা জানানোর জন্য তখন উনি সত্য কথা স্বীকার করলেন এবং বললেন যে হ্যাঁ, আমি এরকম করছিলাম, এরকম এরকম আমি বলছিলাম। বলার প্রেক্ষিতে আমার হাতটা আটকে যায়। তুমি কি দেখেছো তার চরিত্র যে খারাপ, সে যে খারাপ চরিত্রের অধিকারী মহিলা? কয় না, আমি তো দেখি নাই। তো না দেখলে তুমি যে এই কথাটা বললা, এটা কি ঠিক হইল? তখন উনি মাপ চাইতেছে, ভয় পেতেছে, এবং তখন ওই হাদিস বের করা হইলো যে হাদিসে
এই সম্পর্কে কি বলা হয়েছে, যে একজনের সম্পর্কে যে আমরা হুট করে কোনো মন্তব্য করে ফেলি, এই সম্পর্কে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমার এই কাহিনীটা মনে হলো বিধায় আমি এটা বলতেছি। তো তো কোনোভাবেই উনি পরবর্তীতে উনি শিকার গেলেন, শিকার যাওয়ার পরে উনি দেখে নাই এই মোহাম্মদ শিকার গেলেন। তো মিথ্যা একটা মানুষের নামে যে আমরা অপবাদ দেই বা একটা ভুয়া কুৎসা ছড়াই দিই, রটাই দিই, এটা কিন্তু আমাদের ঠিক না। আমরা আসলে মানুষের নামে ভুয়া একটা কথা আমরা ছড়াইয়া দিই, যেটা আদৌ সত্য না। তো এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কঠিন নির্দেশনা দিয়েছেন যে এইসব কাজ করা যাবে না। তো পরবর্তীতে যখন এই সম্পর্কে হাদিস খোঁজা হলো, খুঁজে দেখার চেষ্টা করা হলো, পরে দেখা গেল যে না, এইরকম হলে 80 দৌড়ার একটা নিয়ম প্রচলন আছে। তো পরবর্তীতে ওনাকে যখন 79টা দৌড়া মারা হলো, তারপরেও কিন্তু হাতটা ছুটে নেই। যখনই ওনাকে 80টা দৌড়া মারা হলো, 80 নম্বর দৌড়া মারা হলো, তখন আল্লাহর রহমতে ওনার অটোমেটিকলি ওনার হাতটা ছুটে যায়। উনি ওনাকে যে মৃত ব্যক্তি ওনাকে কবর দিয়ে দেওয়া হয়, এবং যিনি জীবিত ছিলেন ওনাকে একটা মানে নিস্তার পায়, এবং উনি ওনার এই পাপের জন্য উনি অনুতপ্ত হয় এবং এই পাপ থেকে উনি মাপ পায়। তো আসলে আমরা ভাবি না কারো সম্পর্কে কোনো কিছু বলার পূর্বে, যখনই আমরা মন চায় যাই মন চায় তাই বলে ফেলি, এগুলো কিন্তু আসলে ঠিক না। আমাদেরকে সচেতন হওয়া উচিত এবং মানুষ সম্পর্কে মানুষের ভালো মন্দ বোঝা উচিত। হুট করে কাউকে কোনো বিষয়ে এইরকম বিরূপ মনোভাব নিয়ে বিরূপ মন্তব্য করা আমি মনে করি কখনোই ঠিক না। আগে জানা উচিত যে ওই ব্যক্তি ওই দোষটা করেছে কিনা, ওই দোষের অধিকারী কিনা, অপরাধের অধিকারী কিনা, যে সে যে অপরাধ করেছে এই অপরাধে সেই এই মন্তব্যের অধিকারী কিনা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, হেফাজত করুক, এবং সবাইকে আসলে এইরকম মিথ্যা অপবাদ মন্তব্য থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। তো আসলে পথযাত্রার মধ্যে দিয়ে হঠাৎ করে আমার এই গল্পটা মনে হলো, তাই আপনাদেরকে আশপাশের চিত্রগুলি সহ আমার স্বপ্নের একটা গাড়ি, যদি আল্লাহ তাআলা কোনোদিন তৌফিক দেয়, আমি এরকম একটা গাড়ি কিনবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আমার মনে পড়লো, সেজন্য আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।